যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই ফুলটা গিফট, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। এই জঙ্গল থেকে বাইরানের ভাই সময় গেছে, কার না কার এই জঙ্গল জানি না, মানে জঙ্গল না মানে একটা বাগান, কার না কার বাগান তা জানি না, তবে মানুষ দেখলে আবার চিল্লাচিল্লি করবো, ভাববো আমি সব ফুল পাইরা লয়ে যাইতেছি। ভাই তাড়াতাড়ি বাগান থেকে বাইরে যাই। গুড মর্নিং গাইস, হাউ আর ইউ ফর টুডে? দিস ইজ মাই এ নিউ ব্লগ। সো আজকের ভিডিওটা স্টার্ট করলাম এক সুন্দর পরিবেশ থেকে। পরিবেশ মানে এটা ওয়েদার, দ্যাটস ইট। ওয়েদারটা একবার দেখুন। ড্রোন থাকলে অবশ্য ড্রোন শুট নিতাম, ওয়েদারটা সেরকম, ড্রোন শুট নিলে সেরা লাগবে জায়গাটা। তো গাইস আজকের ভিডিও, ঘুরবো আমরা, ফিরবো আমরা। সরিষার সিজন শেষ, ধানের সিজন শুরু। তো বর্তমানে এখন ধানের সিজন চলতেছে। এই আমাদের ক্ষেতের এই যে আশপাশ এটি কিন্তু সব সরিষা দিয়ে ভর্তি ছিল, কিন্তু এখন ধানের সিজন শুরু হয়ে গেছে। ওহ এটা কি, ওহ ভাই ঘ্রাণটা কি একবার, লেবু গাছ সম্ভবত। ভাই সেরা সেরা সেরা, সুবহানাল্লাহ, সেরা। ও মানে লেবু খাইয়ে এত মজা নেই, পাতার যে একটা গ্রানের যে মজাটা। এই যে এটা হইতেছে কি লেবু গাছ, লেবুতে ফুলও ধরছে ভাই। না ফুলটা সিরিয়াল এলাম, কামরা ঠিক করি নাই, বাট এই যে এটা হইতেছে কি লেবু গাছ। এই যে একটু আমি পাতা ছিললাম, ভাই ঘ্রাণটা কি একবার ফিল, মানে ওই কি শুকাইছে নাকি? কি করা ওই জায়গায়, মানে কি করবেন? বাইরে এখনই তারপরে এই শস্যলা ও তাহলে এই প্রসেস, মানে সরিষা একটা দাম দাম দিয়া বাইরে, তারপর আলা এগুলো শুকাইয়া, তারপর আলা তেলের দোকানে নিয়ে তেল তেল ভাঙবে, এই হলো প্রসেস। দান্ডাও সুন্দর, আবার দান্ড এরকম ভাবে মানে এখানে সরিষা প্রসেস করে আর কি এইভাবে। মানে এই সরিষাগুলা হুগাই গেছে একবারে, ওই যে আমার ভিডিওতে দেখাইছিলাম ফার্স্টের ভিডিওগুলোতে কিরকম ক্ষেত। তো এই সরিষাগুলো শুকানো হয়েছে, শুকানোর পর এই যে এটার ভিতরে একটা ড্রাম দিয়া, তারপর আলা এই সরিষা মুড় ধরে ধরে বাইরেইব, বাইরানোর পরে তারপর আলা বাতাসে উড়াইব, উড়ানোর পরে মানে সরিষা যেই সরিষাটা বাইরেব সেটা শুকাইয়া, তারপর আলা তেলের দোকানে তেল ভাঙিব। মূলত এই প্রসেসেই সরিষার তেল তৈরি হয়। আমারে কিছুদিন আগে আমার বন্ধুরা নক করে, বলে বন্ধুরা বলে এ তুই ঢাকায় চলে আয় তাড়াতাড়ি। আমি কই ভাই তোদের ঢাকার যে অক্সিজেন, মানে এক বছর আঙ্গ যে ঘুম, আমি যে সকালবেলা যে ঘুমেরতে উঠি, হ্যাঁ আমি যে সকালবেলা যে ঘুমেরতে উঠি, ওইটা যে একটা অক্সিজেন নেই, বা আমার চোখে যে দুইটা গাছ দেখি বা যেই গাছপালাগুলো দেখি, এই চোখের জ্যোতি যে এতটা পার্সেন্ট বাইরে যায়, আর যে অক্সিজেনটা নেই, আমার ঢাকায় এক বছর থাকার সমান হইব না। এই ঢাকা শহরে আমার আর ভালোই লাগে না। এত সুন্দর ভাই শহর থাকতে, এত সুন্দর জায়গা থাকতে, এত সুন্দর প্লেস থাকতে, আমি কি কারণে ভাই ঢাকা যাব বলেন? আমারে এখন আমার বাপ মায়ে কয় কাজ হালায় তুই আর ঢাকায় যেতাম। সো আমার ঢাকা যাওয়ার কোনো ইচ্ছাই নেই ভাই। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্লেস, এগুলা ছেড়ে কে যায়? এই যে এখন বসে রয়েছি, সেরা ফিল, মানে এইসব ফিল বলার মতো না, সেই লাগে ভাই, সেরা লাগতেছে ভাই। এই জায়গাটা ফিল করেন পাখির সাউন্ড গুলা। আরেকটা কথা গাইস, আপনারা কি নামাজ পড়েছেন? তো গাইস রোজার মাসে এক নেকির জন্য আপনারা তো এটা সবাই জানেন 70 গুণ হয়ে দাঁড়াবে, 70 গুণ সওয়াব হবে। তো নামাজটা অবশ্যই মিসিং দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সেহরিতে তো উঠেনি, ফজরের নামাজটা একবারে ইম্পর্টেন্টলি, ফজরের নামাজটা মিস দিবেন না। মানে ফজরের নামাজটার দিকে একবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সবাই। ফজরের নামাজটা অনেকে আছে সেহরি খায় ডাইরেক্ট ঘুমায় যায়, ফজরের নামাজের গুরুত্ব দিবে অবশ্য। একটা জিনিস কি, মানে যে যেটা করে না সে সেটা কাউরে বলতে পারে না। গাইস আমার জন্য দোয়া করবেন, নামাজ কালাম মাঝে মাঝে ধরি, মাঝে মাঝে সারি,
একটু দোয়া করবেন। তাছাড়া মনে করেন আমি যদি নামাজ না পড়ি আর আমি যদি মানুষকে যদি আমি বয়ান দিই যে নামাজ পড়েন আর তাই কিন্তু তাহলে কিন্তু ভাই গুনাহও কিন্তু আমারও হবে, যে তুই মানুষের বয়ান দেস মাগার তুই নামাজ পড়স না, তাই ভাই গুনাহ কিন্তু আমারও হবে। সো গাইস আস্তে আস্তে এসে বললাম ফুল বাগানের মাঝখানে। এই যে আমার চারো সাইডে খালি গাইস ফুল বাগান আর ফুল বাগান, দেখছেন চারো সাইডে খালি ফুল বাগান আর ফুল বাগান। আমি ঠিক মাঝখানে এই যে একটা উঁচা জায়গার ভিতরে আছি। সেরকম না guys, এই জায়গার ভিতরতে দেখেন সেই না ভাই জায়গাটা সেরা ভাই একবারে ওয়াও, জাস্ট গাইস লুকিং সেরা। মানে গাছটা কিসের ফুল ধরে, কিরকম ফুল ধরে কেমনে দেখাই, এই দেখুন গাছটার ভিতরে মূলত এই যে এই ফুলগুলো ধরে ভাই, প্রিমিয়াম কোয়ালিটি সেরা ভিডিও। ও দেখছেন, আর এগুলো হইতেছে কি ফুলের কলি ভাই। সকাল সকাল আমার হাত পর্যন্ত ভিজে যাইতেছে ভাই, এতটা ভালো লাগতেছে ভাই। না এটা না, এই এমনি কেমনে জানি দেয় মহিলারা, সেরকম লাগতেছে। দ্যাটস ইট গাইস, এনে রাখমু, আচ্ছা রাখি, ভালোই মনে লাগতেছে সম্ভবত। এই যে আরেকটা ফুল, যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য এই ফুলটা গিফট, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। এই জঙ্গল থেকে বাইরানের ভাই সময় গেছে, কার না কার এই জঙ্গল জানি না, মানে জঙ্গল না মানে একটা বাগান, কার না কার বাগান তা জানি না। তবে মানুষ দেখলে আবার চিল্লাচিল্লি করবো, ভাববো আমি সব স্কুল পাইরা লয়ে যাইতেছি ভাই, তাড়াতাড়ি বাগান থেকে বাইরে যাই। এই বাগানের সামনে আরেকটা বাগান দেখছেন, আমার তো ভাই পার্সোনালি বাগানটা অনেক ভালো লাগছে। ওফ, আর এই যে বাগানের নিচের রাস্তা নামছে, এই রাস্তা নামলে রাস্তার সাইড দিয়েও এই ফুল গাছ দেখছেন, এই যে এই ফুল গাছ সিরিয়ালে, এটাই তো রাস্তা। দ্যাটস ওয়াই চলুন সামনের দিকে আগাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত স্কিপ করলাম, আমার উচিত ভিডিও বেশি বড় না করি, কারণ অনেক কিছু দেখলাম ভালোই লাগলো। আজকে এই সকাল সকাল বাইরে সকাল একটা ফিল, দ্যাটস ইট। আমি এই যে খালের ব্রিজের এই জায়গায় দাঁড়া রয়েছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে, ততক্ষণ আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামাজের কথা কিন্তু ভুলবেন না।